কুয়েটে সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। 19 ফেব্রুয়ারি কোনো ক্লাস পরীক্ষা হয়নি। আর পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন রয়েছে। কিছু শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়তে দেখা গেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিং করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ 6 দফা দাবি জানিয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। এই দিনে খুলনা প্রেস ক্লাবে কুয়েট ছাত্রদল জরুরি সংবাদ সম্মেলন ডাকে। আর তার আগে বেলা 11:30টায় জরুরি সিন্ডিকেট সভা ডাকে কুয়েট কর্তৃপক্ষ। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় গত রাতে 5 জনকে আটক করা হয়, তবে এখনো কোনো মামলা হয়নি। ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি, তাদের নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এর আগে 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। দুপুর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি ধাওয়া বিকেল পর্যন্ত চলে। এই ঘটনায় অন্তত 60 জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। জানা গেছে, সংঘর্ষের সময় ছাত্রদলের সঙ্গে বহিরাগতরা ছিল। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। ওই সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রামদাহাতে তার দাঁড়িয়ে থাকার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।